নরসিংদীতে এবছর জিআই স্বীকৃতি পাওয়া লটকনের চাষ আগের বছরের তুলনায় বেড়েছে। গত বছর 240 কোটি টাকার উৎপাদন হলেও এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন কিছুটা কম হয়েছে। তবে এবার বাজারে দাম বাড়তে। শাওন খন্দকার শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। বেলাপুর, শিবপুর ও রায়পুরা বাড়ির আঙিনা থেকে মাঠ পর্যন্ত লটকনের চাষ করছেন স্থানীয়রা। এবছর প্রায় 1800 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। দেশের চাহিদা মিটিয়ে এটি রপ্তানিও হচ্ছে দেশের বাইরেও। তবে এবার আবহাওয়া অনুকূলে না থাকায় অনেক ফল ঝরে গেছে বলে জানান ফল চাষিরা। খুব খরণ গেছে, যে কারণে লকডাউন আমাদের আসা লকডাউন আবার করোনার শুকায় গেছে। প্রচুর পরিমাণে ফলন ধরে, ফলনও খুব বড় হয় এবং খাইতে খুব সুস্বাদু। নরসিংদীর লটকন তো বাংলাদেশের মধ্যে বিখ্যাত, আপনাদের বাইরেও ইনপুট হয়। নগরীর মর্জাল বাস স্ট্যান্ডে প্রতিদিন ভোরে বসছে লটকনের হাট। ক্রেতারা জানান, বাগান ও হাটে লটকনের মূল্য প্রায় একই। গত বছর 80 টাকা 90 টাকা কেজি, এই বছর মনে করেন পাইকারি আছে এটা 145 টাকা 150 টাকা কেজি। এখানে আসছি মূলত লটকন নেওয়ার জন্য, লটকন বাগান দেখার জন্য। এই এলাকাতে বেশিরভাগই আপনার লটকন পাওয়া যায়, তার জন্য আমরা এই এলাকাতে ঘুরতে আসলাম লটকনের জন্য। পরপর লটকনের ফলন কম হয় বিষয়টি সরকারি কৃষি গবেষণাগারে অবহিত করার কথা জানান জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা। বিগত 60 বছরের মধ্যে এরকম ফলন কমের ঘটনাটি 3 বার ঘটেছে। এটির কারণ উদ্ঘাটন করে আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য একটি প্যাকেজ যাতে তারা দিয়ে থাকে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে, সেজন্য আমরা গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটকে জানিয়েছি এবং তারা পজিটিভ সাড়া দিয়েছে। নরসিংদীর লটকন এখন শুধু এলাকার গর্ব নয়, দেশের অর্থনীতিতেও একটি গুরুত্বপূর্ণ নাম। তাই ফলন বাড়াতে গবেষণা ভিত্তিক পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় চাষিদের। সুলতানা মরিয়ম, নাগরিক।